হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি 500 বছরেরও বেশি পুরনো একটি মন্দির কৈলাসনাথ মন্দির সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও দেখার জন্য। ওকে, নাও লেটস স্টার্ট আওয়ার ভিডিও। কৈলাসনাথ মন্দির ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহার মধ্যে পাথর খোদাই করা একটি হিন্দু মন্দির। ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হল মহারাষ্ট্রের কৈলাসনাথ মন্দির। এক পাথরে খোদাই করা এই মন্দিরটি প্রাচীন ভারতীয় কারিগর এবং প্রকৌশলীদের দক্ষতা, দূরদর্শিতা এবং অধ্যবসায়ের প্রমাণ। কৈলাস মন্দিরের ইতিহাস আনুমানিক 756 থেকে 773 খ্রিস্টাব্দের রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের সময়ের। সাধারণত তাকেই ইলোরার কৈলাস মন্দির হিসেবে বিখ্যাত। মহারাষ্ট্রের ইলোরা গুহায় অবস্থিত কৈলাসনাথ মন্দির কেবল ভারতের নয়, বিশ্বের ইতিহাসে এক বিস্ময়। এটি একটি মাত্র বিশাল পাথর বা পাহাড় কেটে তৈরি করা বিশ্বের বৃহত্তম একক পাথর স্থাপত্য। মন্দিরটি ভগবান শিবের পবিত্র আবাস কৈলাস পর্বতের আদলে এটি তৈরি করা হয়েছে বলে এর নাম কৈলাসনাথ মন্দির। সাধারণত কোনো মন্দির নিচ থেকে উপরের দিকে তৈরি করা হয়, কিন্তু কৈলাসনাথ মন্দিরের বিশেষত্ব হলো এটি উপর থেকে নিচের দিকে কেটে তৈরি করা হয়েছে। আধুনিক প্রযুক্তিহীন যুগে প্রায় 2 লক্ষ থেকে 4 লক্ষ টন ব্যাসল্ট পাথর পাহাড় থেকে কেটে বের করা হয়েছিল। স্থপতিরা শুধুমাত্র হাতুড়ি এবং ছিনি ব্যবহার করে বিশাল স্থাপত্যের গঠন সম্পন্ন করেন। ধারণা করা হয় এই বিশাল মন্দিরটি তৈরি করতে প্রায় 18 থেকে 20 বছর সময় লেগেছিল। অনেক হিস্টোরিয়ানস মনে করেন অলঙ্করণ শেষ করতে আরও বেশি সময় লেগেছিল। মন্দিরের স্থাপত্য পল্লব ও চালুক্য রীতির প্রভাব স্পষ্ট দেখা যায়। মন্দিরের প্রবেশপথে এক বিশাল তোরণ রয়েছে। প্রবেশপথের পরে রয়েছে শিবের বাহন নন্দীর একটি বিশাল মূর্তি। এর পাশে প্রায় 15 থেকে 16 মিটার উঁচু 2টি বিজয় স্তম্ভ রয়েছে। মন্দিরের কেন্দ্রে রয়েছে পবিত্র গর্ভগৃহ, যেখানে একটি বিশাল শিবলিঙ্গ স্থাপিত। মূল মন্দিরটি একটি বিশাল উঁচু বেদির ওপরে অবস্থিত। বেদির নিচে সারিবদ্ধভাবে হাতি খোদাই করা আছে, যা দেখে মনে হয় যেন বিশাল হাতিরা পুরো মন্দিরটাকে পিঠে করে ধরে রেখেছে। মন্দিরের শিখরটি দ্রাবিড় শৈলীর এবং প্রায় 32 মিটার উঁচু। মূল মন্দিরের চারপাশে খোদাই করা একটি খোলা পথ রয়েছে, যা ভক্তদের চারপাশে প্রদক্ষিণ করতে সাহায্য করে। মূল মন্দিরের চারপাশে 5টি ছোট মন্দির রয়েছে, যা গঙ্গা, যমুনা এবং সরস্বতী দেবীদের প্রতি উৎসর্গ বলে মনে করা হয়। প্রাচীন স্থপতিরা পাহাড়ের বৃষ্টির জল নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত উন্নত ব্যবস্থা তৈরি করেছিলেন। মন্দিরের ছাদে এবং চত্বরে পাথরের মাঝে সূক্ষ্ম ড্রেনেজ সিস্টেম বা নালা তৈরি করেছিলেন। এমনভাবে ঢালু পথ তৈরি করা হয়েছে যাতে বৃষ্টির জল মন্দিরের কোথাও জমে না থাকে এবং পাহাড়ের গা বেয়ে নিচে নেমে যায়। এমনকি মন্দিরের ভেতরে জলকুণ্ড বা ছোট জলাশয় খোদাই করা হয়েছিল। বর্তমানে মন্দিরটি ধূসর পাথরের রঙে দেখালেও এটি আদলতে এমন ছিল না। ইতিহাসবিদদের মতে মন্দিরটি একসময় সাদা রঙের প্লাস্টারের আস্তরণে ঢাকা ছিল। এটি করা হয়েছিল যাতে মন্দিরটিকে দেখতে তুষার শুভ্র কৈলাস পর্বতের মতো মনে হয়। মন্দিরের ছাদ এবং দেওয়ালে কিছু অংশ আজও সূক্ষ্ম চিত্রকর্ম বা ফ্রেস্কোর অবশিষ্টাংশ দেখা যায়, যা প্রমাণ করে যে একসময় এটি অত্যন্ত রঙিন ছিল। মন্দিরটি 3টি প্রধান স্তরে বিভক্ত, যা আধ্যাত্মিক যাত্রার প্রতীক। নিচের স্তরে, যেখানে হাতি এবং সিংহ খোদাই করা, এটি বস্তুগত জগৎ এবং শক্তির প্রতীক। মধ্যস্তরে, যেখানে বিভিন্ন দেবদেবীর লীলা এবং মানুষের জীবন বর্ণিত, এবং শীর্ষস্তর, যা আকাশের দিকে মুখ করা এবং মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তির প্রতীক। মন্দিরের দেওয়ালে হিন্দু পুরাণের বিভিন্ন কাহিনী খোদাই করা আছে। মন্দিরের 2 পাশের দেওয়ালে অত্যন্ত নিপুণভাবে রামায়ণ এবং মহাভারতের প্রধান ঘটনাগুলো ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের সবচেয়ে বিখ্যাত ভাস্কর্য হলো রাবণ কর্তৃক কৈলাস পর্বতে উত্তোলনের চেষ্টা। এতে দেখা যায় রাবণ তার 20টি হাত দিয়ে কৈলাস পর্বত নাড়ানোর চেষ্টা করছেন এবং ভগবান শিব অত্যন্ত শান্তভাবে পাহাড়টি চেপে ধরে আছেন। এখানে ভগবান বিষ্ণু 10টি অবতারের সুন্দর খোদাই করা মূর্তিও দেখা যায়। এছাড়া প্রবেশপথে দেবী লক্ষ্মীর একটি অসাধারণ মূর্তি রয়েছে, যেখানে হাতিরা তাকে অভিষেক করছে।
এটি সমৃদ্ধির প্রতীক। মন্দিরের বিভিন্ন কোণায় শিবের বিভিন্ন মুদ্রার নিত্যরত মূর্তি দেখা যায়, যা মহাজাগতিক শক্তির বহিঃপ্রকাশ। এটি প্রচলিত লোককথা অনুসারে তৎকালীন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। রানী মানত করেছিলেন যে রাজা সুস্থ হলে তিনি একটি শিব মন্দির নির্মাণ করবেন এবং মন্দিরের শিখর না দেখা পর্যন্ত উপবাস করবেন। স্থপতিরা যখন জানলেন যে বিশাল মন্দির বানাতে অনেক সময় লাগবে, তখন কোকসা নামে এক মেধাবী স্থপতি উপর থেকে মন্দির কাটা শুরু করেন। মাত্র 1 সপ্তাহের মধ্যে তিনি শিখরটি তৈরি করে ফেলেন, যাতে রানী তার উপবাস ভঙ্গ করতে পারেন। আজকের আধুনিক ইঞ্জিনিয়ারদের কাছে এই মন্দিরটি একটি ধাঁধা। এতে এত বিপুল পরিমাণ পাথর কোথায় সরানো হয়েছিল তার কোনো চিহ্ন মন্দিরের আশেপাশে পাওয়া যায় না। মুঘল সম্রাট ঔরঙ্গজেব 1682 সালে 1000 সৈন্য পাঠিয়েছিলেন এই মন্দিরটি ধ্বংস করার জন্য। তার 3 বছর ধরে চেষ্টা করেও মন্দিরের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত করতে পেরেছিলেন। সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হয়নি। কৈলাস মন্দিরটি বর্তমানে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা সংরক্ষিত। এটি বর্ষাকাল ও শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসে ভিজিট করার উপযুক্ত সময়। এটি ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার দূরে ইলোরা গুহা কমপ্লেক্সে অবস্থিত। অনেকেই মনে করেন যে কৈলাস মন্দিরটি কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয় এবং এটি তৈরির পেছনে কোনো অতি প্রাকৃত শক্তি বা এলিয়েনদের হাত ছিল। যদিও বিজ্ঞানসম্মতভাবে এর কোনো প্রমাণ নেই, তবে এই তত্ত্বটি প্রমাণ করে যে প্রাচীন ভারতীয়দের নির্মাণ শৈলী কতটা উন্নত ছিল, যে তা বর্তমান যুগে অবিশ্বাস্য বলে মনে হয়। এই ছিল 500 বছরের পুরনো কৈলাস মন্দিরের কাহিনী। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।